সকালে উঠে পড়েছি। যে আমাদের ছাদে ড্রাগন গাছ লাগানো হয়েছে। কিরকম ড্রাগন গাছ হয়েছে দেখুন বন্ধুরা। ছোট ডাল লাগানো হয়েছিল, কত ড্রাগন গাছ হয়েছে দেখুন। ট্রেতে একটা লাগিয়েছিলাম ছোট্ট করে, বস্তাতে ছোট্ট করে একটা লাগিয়েছিলাম। কত সুন্দর ড্রাগন গাছটা হয়েছে। এই যে আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছে কেমন মধুলতা হয়েছে দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখুন বন্ধুরা। এই যে মধুলতা, কত ফুল হয়ে আছে, পেয়ারা গাছে লতিয়ে হয়ে আছে, কত সুন্দর দেখুন বন্ধুরা। ফুলগুলো কত সুন্দর লাগছে। আমরা এটা মধুলতা বলি, আপনারা কি জানেন কমেন্ট করে জানাবেন। পুরো পেয়ারা গাছটা ভর্তি হয়ে আছে মধুলতা ফুলে। এই যে এই গাছগুলো লতিয়ে ফুল হয়, পুরো গাছটা ভর্তি হয়ে আছে ফুলে। কেউ বলবে না এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ, তার পাশে কাঁঠাল গাছ আছে ওইখানে। এই যে পেয়ারা ফুল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এটা কুদলি গাছ, ছোট কুদলি হয়েছে। এই কুদলিটা অনেক বড় হবে। এই যে কুদলি গাছের ফুল এসছে, এখানেও আছে ফুল। পুরো কুদলি গাছ এই যে ঘিরে আছে। এই যে একটা কুদলি হয়ে আছে, আপনাদেরকে তুলে দেখাবো কতটা মোটা হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা কুদলি মোটা হয়েছে। এইভাবে মোটা মোটা হয় কুদলিগুলো, খেতে কিন্তু ভীষণ ভালো। যে মোটা হয়েছে বলে ভেতরে বীজগুলো পুরো শক্ত হয়ে গেছে না, এই বীজগুলো ভীষণ নরম, ভেতরটা একেবারে নরম। আমার বাড়ির পাশে এই যে মাঠ, নারকেল গাছ, অনেক নারকেল গাছ হয়ে আছে সারি সারি, এইভাবে অনেক নারকেল গাছ হয়ে আছে। এই দেখুন পুরো মাঠ মাঠ ধান হয়ে আছে। ধান বেরিয়ে গেছে, এখন সবুজ হয়ে আছে। পেকে গেলে ধানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। শুভ সকাল বন্ধুরা, তো কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে শীতলা চণ্ডীর পুজো, আজকে আমাদের গ্রামে শীতলা চণ্ডীর পুজো হবে। তো আজকে শেষ দিন। তো কেমন করে শীতলা চণ্ডীর পুজো হয় আপনাদেরকে দেখাবো। খুব ভালো হয় শীতলা চণ্ডীর পুজো। আজকের ব্লগটা ভালো হবে বন্ধুরা। আজকে শীতলা চণ্ডী মায়ের পুজো। তো শীতলা চণ্ডী মাকে মাছ দিয়ে ভোগ দেবে। তো আজকে মাছ খাওয়া হবে, ডিম মাংস খাওয়া হবে না। বাবা বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এসছে। এই যে এটা চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ নিয়ে এসছে। এই যে এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। এটাতে কি মাছ দেখি, বাজার থেকে এই যে রুই মাছ কেটে নিয়ে এসছে। এই যে সাউর কুটা হয়েছে, আজকে এই সাউর চিংড়ি হবে। যে রুই মাছ নিয়ে এসছে বাবা, চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসছে। এই রুই মাছ দিয়ে আম দিয়ে টক হবে। কুমড়ো কেটেছে, আম আর কুমড়ো দিয়ে রুই মাছ দিয়ে টক হবে। এই যে দেশি আলু কুটেছে ছোট ছোট, এই দেশি আলুর ভাজা হবে। মিষ্টি খাবে তো আজকে? আম দিয়ে টক খাবে তো? হ্যাঁ, দিদাকে বলে দাও আম দিয়ে টক খাবে। দিদাকে বলো। হ্যাঁ খাবি। এ মিষ্টি, চিংড়ি মাছ খাবে তো? ভালো লাগে চিংড়ি মাছ খেতে? হ্যাঁ, তুমি দাদুকে বলেছিলে যে মাছের কাঁটা নেই সেই মাছ নিয়ে আসতে। হ্যাঁ, দাদু এই যে তোমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখছো, দাদু তোমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। এই চিংড়ি মাছের কাঁটা নেই, খেতে পারবে তো? যে মা রান্না করছে,
এখানে মাছ ভাজছে, এপাশে ভাত হচ্ছে, এপাশে মাছ ভাজা হচ্ছে। দাদারা পুকুরে জাল দেবে, জাল নিয়ে এসছে, দেখাচ্ছি চলুন বন্ধুরা কত মাছ পড়ে আপনাদেরকে দেখাবো। এই যে জাল, এটা আমাদের এইদিকে বলি দাঁড়া জাল। এই তোরা নামবি নাকি পুকুরে? হ্যাঁ প্রিয়াঙ্কা নামবি? মিষ্টি মিষ্টি নামবি নাকি পুকুরে মাছ ধরতে? মিষ্টি পুকুরে মাছ ধরতে নামবি নাকি? নামবি নি? প্রিয়াঙ্কা কি নামবি পুকুরে মাছ ধরতে? হ্যাঁ তোরা মাছ ধরতে পারবি নি? দেখি এদিকে তাকা দেখি, তোরা মাছ ধরতে পারবি নি? হ্যাঁ নামবি নি মাছ ধরতে? পুকুরে ওই যে বাঁশ দিয়ে পাইলেন দেওয়া হয়েছে। পুকুরটা ছোট তো, জালটা বড় হয়ে গেছে, এই জন্য দাদা বেঁধে নিচ্ছে জালটা কিছুটা। এই যে এতগুলো মাছ পড়েছে, এটা জাপানি পুঁটি, এটা বাটা মাছ, এটা রুই মাছ, যেটা রুই মাছ, মুরুলো মাছ আছে। শীতলা মায়ের পুজো হচ্ছে। सर्वस्कत्तेव हरये देवी नारायणे नमस्तुते लोके सुविद्धाय नित्यं वसुनवदनां चारुकन्तिं प्रभुशिवां शुक्लाशुक्लापरतरां अष्टात्रें धर्मकामदां ओम नमस्ते रूपादेहि जयमदेहि अत्रनिर्नाशे भक्तानां शुभदे नमः रूपादेहि जयमदेहि यशोदेहि किशोरेहि সবাইকে দেওয়া হচ্ছে। বসন্ত আমি দিলাম পাঠাইয়া কলাই বাটিয়া দিলাম গো নগরে কলাই বাটিয়া কুমরির কর্ম চেনে কেউ কুমর পাড়া কলাই বাটিয়া দিলাম গো নগরে কলাই বাটিয়া আলপিসে বসন্ত আমি দিলাম পাঠাই কলাই বাটিয়া দিলাম গো নগরে কলাই বাটিয়া দিলাম গো নগরে কলাই বাটিয়া। মায়ের আরতি শুরু হয়ে গেছে। শীতলা চণ্ডী মাকে ভোগ দিয়েছি, ভোগ নিতে এসেছি।
মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম। আমাদের ছদ্মবেশ শুরু হয়ে গেছে। আজকে শেষ দিন তো, শীতলা চণ্ডী মায়ের পুজো আজকে শেষ দিন। আজকে ছদ্মবেশ হচ্ছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শীতলা সেজেছে। এটা মহিলাদের উপর নির্মল অত্যাচার বন্ধ করুন। এটা গান্ধীজি। এটা তারা মা সেজেছে, তারা মা সেজেছে। এখানে অনেক কিছু সেজেছে, লক্ষ্মী, রাধা, কৃষ্ণ। এসে মোরা নতুন সমাজ গড়ি, এটাই যুদ্ধ নয়, শান্তি বহন করি। তা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিতে পারবে না। মন ভালো। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ব্যাচ নম্বর 106 মহিলাদের কেউ চলে যাবেন না। আমাদের এখানে ভালো রয়েছে, যুদ্ধ নয় শান্তি চাই রয়েছে, রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই কাজকান্ডের বলবো আমাদের শীতলা চণ্ডীমা। বন্ধুরা, আপনাদেরকে তো ছদ্মবেশে দেখালাম। তো আর 3-4 দিন ধরে আমাদের গ্রাম সেল হয়েছিল, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকে তো শেষ দিন, তো 3-4 দিন ভীষণ আনন্দ করেছি। আজকে তো শেষ হয়ে যাবে, মনটা খুব খারাপ লাগছে। তো আমরা মেলা থেকে ফুচকা নিয়ে এসেছি, পাঁপড় নিয়ে এসেছি। এই যে পাঁপড় আছে এখানে, আর এই যে ফুচকা আছে, এখানে সস আছে, সরষের সস আছে। বাড়ির সবাই মিলে আমরা খাবো। মিষ্টি ধরো, ফুচকা খাবে তো? মিষ্টি পাঁপড়ও খাবে? ফুচকা খেতে ভালো লাগে? এতটাই থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।